সানুদ্দিনের গ্রেফতারের বিরুদ্ধে আমাদের অবস্থান চলছে, চলবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, মাতা কি ওসিকে নিয়ে আসুন, ওসিকে ডাকুন। ওসির সঙ্গে দেখা করতে হলে আপনারা তিনজন যান, দেখা করুন। ওসিকে ডাকুন, যখন নিয়ে গেছে তখন কি একা গেছে না? সবাই ডাকুন, ডাকুন। এই চটি রাঙা পুলিশ আর আমাদের দরকার নেই। ওসিকে ডাকুন, আপনি ডাকুন, এইভাবে বলতে পারতেন? এই চটি রাঙা পুলিশ আমাদের দরকার ওরা মারলো, আমাদেরকে আরে ডাকে নিয়ে আসুন, ডেকে নিয়ে আসুন, ওদেরকে সবাইকে অ্যারেস্ট করতে হবে। কেউ যাবে না। ওসিকে ডাকুন আপনি। ওরা মেরেছে, ওরা মারছে, চটি চাটা পুলিশ আমাদের চাই না। হবে এবার অনৈতিকভাবে বিজেপি কর্মীকে অ্যারেস্ট হলো কেন? কোকোবেন থানায় জবাব চাই, কোকোবেন পুলিশ জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, কোকোবেন পুলিশ হায় হায়, মমতা পুলিশ অবস্থান চলছে, চলবে, অত্যাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান চলছে, চলবে, ভাইদেরকে বিজেপি আটকানো যায়নি, যাবে না, ভাইদেরকে বিজেপি আন্দোলনকে রোকা যায়নি, যাবে না। দেখুন, জানেন গতকাল অমিত শাহজি রোড শো ছিল। সেই রোড শোতে দুর্গাপুরে সাধারণ মানুষ থেকে শুরু করে খেত মজুর, রিক্সাওয়ালা, ফেরিয়াওয়ালা, সর্বস্তরে মানুষ, হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। সেই দেখে কবিবাবু তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। তাই এই এলাকার নেতা আমাদের শামপুর, নডিয়াপুর এলাকার দেখেন পার্টির জেনারেল সেক্রেটারি শুভেন্দু মিশ্র এবং যুব নেতা আমাদের ভাই সুজয় মুখার্জি, ভাই প্রদীপ আইটি প্রবীর, তিনজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার রবি দাস এই ব্লকের সম্পাদক, তার বাড়িতে ঢুকে তৃণমূলের গুড্ডু এবং শিপুর সাহা নেতৃত্বে পুরো বাড়িতে গিয়ে রড চালিয়ে আঘাত করে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আর আজকে এই কোকোভেন্দ্রের চামচা তৃণমূলের পুলিশ বিরাট অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছেন কি শুভেন্দুকে সুজয়কে অ্যারেস্ট না করলে এই এলাকায় বিজেপি আটকানো যাচ্ছে না। তাই আজকে পরিকল্পিতভাবে এই এলাকার যে নেতা আছে তৃণমূলের, তার টাকা মদের বদল পাঠিয়ে দিয়েছে। সেই কারণে আজকে ঘর থেকে রাত্রিবেলায় 1100 তরুণ এসছে শুভেন্দুকে, সুজয়কে, ভাই প্রদীপকে। সেই কারণে এসেছিলাম। কি কারণে অ্যারেস্ট করেছেন? যদি অ্যারেস্ট করে থাকেন, যে প্রথম মানলো যে শিপুর শাহ ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলর প্রাক্তন, সে কোথায়? গুড্ডু কোথায়? কেন শোনো না? পুলিশের কোনো উত্তর নেই। কারণ পুলিশ শিখিয়ে দেওয়া হয়েছে, তাকে ভাগ পেয়ে গেছেন, মদের বোতল পেয়ে গেছেন। আজ বাংলার পুলিশের এই কারণে বাংলার পুলিশকে জনতা পেটাচ্ছে, টেবিল তোলা ঢুকছে। এই কারণেই মমতা ব্যানার্জি যেখানে আছেন, দলদাস পুলিশ শিখিয়ে দেওয়া হয়েছে। এখানে লক্ষণ আটকাতে হবে। আটকাতে গেলে এখানকার সুজয়, শুভেন্দু, প্রদীপ এরা খুব অ্যাক্টিভ কার্যকর্তা, একে আটকে দিলে পরে দেখা শান্ত হয়ে যাবে। অত সহজ নয়। কাকুরি গাঙ্গুলি আছে, আমার নেতারা এখানে আছেন, ভাই নগেন্দ্র আছে, তাপস নায়ক আছে, অভিজিৎ দত্ত আছে, পাড়ি গাঙ্গুলি আছে, মনীষা শিকদার আছে। দুর্গাপুর বিজেপি অত দুর্বল নয়। একটা গ্যারেজ করেছ, কাল 50টা ছেলে অ্যাস করেছ, তৈরি থাকাছেন, কোনো ভয় নেই। আমরা জেলা খেটেছি, বহু মার খেয়েছি, হাত ফেটে দেওয়া হয়েছে। গোলা সাহ, অভিজিৎ দত্ত, পাড়ি গাঙ্গুলি আর বহু জেল খেটে নিয়েছি। জেলের পড়া করি না। তৃণমূলকে উৎখাত করে ছাড়বো, কবিবাবুকে এমন হার হারাবো, জীবন সব পারবে না। পুলিশকে বলতে এসছি, যদি গুড্ডু আর শিপুর শাহ অ্যারেস্ট না হয়,
24 ঘন্টার মধ্যে দুর্গাপুরে তাণ্ডব চলবে। আচ্ছা, তাণ্ডবের ভাগ পুলিশকে নিতে হবে, কবিবাবু নিতে হবে, চ্যালেঞ্জ বলে গেলাম। তা বাকি কাল মোকাবেলা রাস্তায় হবে। কবি দত্তকে অ্যারেস্ট করতে হবে।